নলকে কিরম কায়দায় ফেলেছে দেখো। আরে বাবু, তোমার এই পুরাতন ব্যাপারটা বুঝেছ, এসব হচ্ছে সামান্য। আমার প্রশ্ন হচ্ছে, এখন বলছে আপনারা বলুন না এটা সম্ভব, আমি তার জন্য যাচ্ছি, আবার আপনাদের দূত হয়ে তার কাছে বলবো আপনাদের দিতে, আপনারা বলুন বিচার করে, বলে দেখো তুমি আগে কিন্তু আমাদের শপথ করেছো আমাদের উপকার করবে বলে, আপনি সত্যনিষ্ঠা মহারাজ নল ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে হ্যাঁ সৎ মানুষ, আপনি তাহলে ধর্মচ্যুত হবে, আমাদের সঙ্গে আগে আগে আমি শপথ করেছেন আমরা উপকার করবো, তাহলে এখন বলে নল যখন দেখলি যখন উপায় নেই, আর এরা দেবতারা বাবা না কথা শুনলে অনেক রকম উৎপত্তি হবে, তো ঠিক আছে আমি যাব, কিন্তু আমি যাব কি করে? শুনেছি দয়ামন্তী বেষ্টিত, দয়ামন্তী যেখানে আছেন সেখানে বহু সৈন্য সামন্ত মহারাজ ভীম নিযুক্ত করে রেখেছেন, এবং তার পরিচারিকা যারা সেবিকা আছে তারাও বহু অনেক, সেখানে প্রবেশ করা বড় দুঃসাধ্য ইত্যাদি, প্রবেশ করা বড় শক্ত কোনো পুরুষের। আবার ঠিক আছে আমাদের বর প্রভাবে তুমি অনায়াসে সেখানে কেউ জানতে পারবে না, তুমি ঢুকে যাবে, তোমার দেখতে পাবে না। তো ঠিক আছে যাই, কী করবো, পড়ে গেছি অন্য পালে। তা বললে নল সেই দেবতাদের বরের প্রভাবেই তিনি অলক্ষ্যে এমন কেউ দেখতে পায় না, দাড়ি টাড়ি কেউ দেখা পায় না, উনি একদম তাদের সবাই দয়ামন্তী সেখানে ড্রেস করছেন, সব আসবে বলে হ্যাঁ ড্রেস করছে, যে ওই স্বয়ম্বর সভা, আর শুয়ে আছে পূজা করার সরাসরি দয়ামন্তীর সামনে। আসুন বসুন। হ্যাঁ না কিচ্ছু হয়নি, আসুন আরো ভালো হলো, আছেন। এখন বলছেন এইবারে যখন একে উন্মত্তা দময়ন্তী আর তার সামনে তার প্রিয় বস্তু সম সেই জিনিসটা এসে গেছে, অবস্থা কি দাঁড়ায়? দুজনের চোখে চোখে বলে এবারে উড়ি বাবা আপনি কে, আপনি এখানে কেন এসেছেন? বলে আমি দেবদূত, আমি দেবদূত। দেবদূত এখানে এলেন বা কী করে? হ্যাঁ, অথচ দুজনের চোখে চোখে পড়ে অপূর্ব, দুজনেই সমান ইত্যাদি ইত্যাদি অপূর্ব। তা বলে হ্যাঁ আমি দেবতারের বরে এখানে অলক্ষ্যে ঢুকেছি, আমার কেউ জানতে পারেনি। তারপরে তার সখীরাও বললো কি সর্বনাশ, পরে দাড়ি যারা আছে ঢুকলো কি করে? হ্যাঁ আমাদের এখানে আছে, কিন্তু ও জিনিসটা বেশি বাদ দিয়ে অবাক হয়ে যাচ্ছে এই লোকটাকে দেখে, এই নলকে দেখে, কি সুন্দর কি অপূর্ব, পৃথিবীর মধ্যে সুপুরুষ তিনি হাজির হয়েছেন। তখন বলছেন দময়ন্তী বলছেন আপনার পরিচয় জানতে পারি কি? তাহলে হ্যাঁ আমি ওই মহারাজা নল। আরে বাবা, তার প্রিয় বস্তু সামনে, নমস্কার আপনি নল? হ্যাঁ। তা বললেন কেন দেবদূত, দেবতাদের দূত হয়ে এসেছি বললেন কেন? তখন উনি বললেন ওই যে পথের ঘটনা, আমি আর ওইদিকে আর যাচ্ছি না, আপনারা তো বুঝে গেছেন না, পথের এই ঘটনাগুলো সব দময়ন্তীর কাছে অগিবহল করছে, এইসব কথাগুলো তিনি বলছেন দয়ামন্তীর কাছে, কথা বুঝেছেন? হ্যাঁ, যে এই এই ব্যাপার হলো, সমস্ত ঘটনা বললেন। বলে দেখুন মহারাজা নল অসম্ভব, কেন? আমি আপনাকে মনে মনে অনেক দিন পতিত্বে বারণ করেছি, আমি আর কাউকে, দেবতা হোক আর যাই হোক, আমি কাউকে আর বারণ করব না, বুঝেছেন? বলে দয়ামন্তী তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো, কেন? আমি দেবতাদের দূত হয়ে এসেছি, বুঝতে পেরেছ? এখন
দেবতারা যদি না তার কথা শুনি আমার অমঙ্গল হবে, তোমারও অমঙ্গল হবে। শোনো, আমি তো মানুষ, আমি তো রাজা নল, আর দেবতারা আমাদের গুরু, পরম গুরু, অনেক গুরু। আমি তো আমরা মানুষ ক্ষণস্থায়ী জীব, আমরা আজ আছি কখন থাকবো না, কিন্তু দেবতারা তো ওই তো যুগ যুগ জীব বৌদি বলছেন না, ইত্যাদি। কত ধন ঐশ্বর্য, কত কি কত কি, বয়সের সীমা, আউ থাকলেও তুমি অনেকদিন বাঁচবে, সেজন্য কথা নয়। তাহলে কোনটা তোমার লাভ হবে, আমার না তাদের? বলে দেখুন মহারাজা নল, আপনি ধার্মিক গুরু, ধার্মিক। আমি একবার যখন আমার মন মনুষ্যকে নিবেদন করেছি, আমি আর কাউকে দেবো না, অত সুখ, অত বেশি সুখ আমার প্রয়োজন নাই, আপনি আপনাকে বলেন। বলে ভেবে দেখো, এই পরিস্থিতি হবে, দেবতারা অসন্তুষ্ট হবে যদি তুমি আমাকে বিয়ে করো, তোমারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, সেইটা একটু ভাবনা চিন্তা। হ্যাঁ, সম্ভব অসম্ভব? আমি বলছি তুমি আমার কাছে মন তুলে নে, ওদেরই যাও কাটা বরণ করো, তাতে তোমার মঙ্গল হবে, ভালো হবে। কাজে নিয়েছো। বলে দেখুন মহারাজ নল, খানটা চুপ করে থেকে চিন্তা করে বলছেন, আচ্ছা আপনি আপনার কাজ করেছেন, দেবতাদের দূত হয়ে আপনার কাজ আপনি করেছেন, আপনি এই কথাগুলো পৌঁছে দেবেন সেখানে, আমি যা বলেছি কথাগুলো আপনি পৌঁছে দেবেন, তাহলে আপনার অধর্ম হচ্ছে না। আর আমি ওখানে কিভাবে ট্যাকেল করতে হয় দেবতাদের, সে দায়িত্বটা আমার, তাতে যা হয় হবে। দেবতাদের কিভাবে ট্যাকেল করবো, তাতে সে দায়িত্বটা আমার। এই তো ব্যাপার হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এবারে সময় হয়ে গেছে, সমস্ত রাজন্যবর্গ বসে গেছেন, দেবতারাও বসে গেছেন। মহারাজ নল ফিরে গিয়ে দেবতাদের কাছে এই যে দয়ামন্তীর যে সংবাদগুলো হলো, এই সংবাদগুলো পৌঁছে দিয়েছে, যে আপনাদের কথা আমি রেখেছি, আমি সমস্ত, যদি আমাকে বিশ্বাস করেন, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু সত্যবাদী নল, আমাদের অসুবিধা কিচ্ছু নেই, বুঝতে পারছেন? আমি সব বলেছি, বুঝতে পারছেন? তিনি কিন্তু এই বলেছে, আমি তাকে বুঝিয়েছি, আমি তাকে অনেক করে বলেছি আপনাদের হয়ে, বুঝতে পারছেন? সে বলে আচ্ছা যান, আপনার কাজ আপনি করেছেন, আমি এবার ভেবে দেখবো দেবতাদেরকে দেবো কি, সেটা আমাকে সব কথা বুঝিয়ে বলল, লাভ হবে কি ক্ষতি হবে দেবতাদের পরিত্যাগ করলে, ইত্যাদি ইত্যাদি, ধরে রাখছি ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন এইবারে বলছেন না, তো এইবারে যখন দেবতারা বললো ঠিক আছে বসো, দেবতারা সব যুক্তি করে নিলেন। কি যুক্তি করলেন? যে শুনেছি দয়ামন্তী যাতাপাত্রী নয়, বড় সাংঘাতিক মেয়ে, নলকে যখন মনে মনে বরণ করেছো আমাদের হবে না। সংবাদগুলো যা পেলেন না, বলো সাংঘাতিক মেয়ে, সতী মেয়ে, বুঝতে পারছেন, আমাদের হবে না, অত একটা কৌশল করিয়ে জানলে কি, যে নলের যেমন রূপ, আমরা চারজন ওইরকম রূপ হয়ে বলবো, দেখি ও কার করা ভুল করে, পাঁচজন তো নল আর আমরা চারজন, তাহলে আমাদের যারক গলায় মারা দেবে। এই কায়দাটা দেবতারা চালাকি করছে করে, সেই রাজসভায় পাঁচজন নল, মা পা যত যন্ত্রণা আছে আমি ছাড়িয়ে দিচ্ছি আপনাদের সামনে, না তাই বলতেন না, তাহলে ওরা হ্যাঁ ঝিনঝিন করতেছে, সেটি দুর্বল আছে। ঠিক আছে, হ্যাঁ এই ঠিক আর দিচ্ছিস কেন, এখন বলছেন না, তাহলে ওরা পাঁচটা নল বয়েছে। এইবারে দয়ামন্তী যখন সখী পরিবৃত হয়ে উঠছে, অপূর্ব জ্যোতি তার, বলছেন না মহাভারত বলছেন, আপনারা জানেন যারা মহাভারত দয়ামন্তীর কথা, অত্যন্ত জ্যোতি সুন্দর, আছেন গুণবান বুদ্ধিমান ও জ্ঞানী পণ্ডিত আসছেন। সেই সময় ভাষ্যকার, যেমন মিটিংয়ে মাইকে ভাষ্যকার বলে, সেই রকম ভাষ্যকার ভাষণ দিচ্ছে, দয়ামন্তীকে অগিবল করাচ্ছে, নম্বর ওয়ান অমুক দেশের রাজা অমুক, হাত তুলছে, পরিচয় করে দিচ্ছে দয়ামন্তীকে, অমুক দেশের রাজা, অমুক দেশের রাজা, অমুক দেশের রাজা, অমুক দেশের রাজা, দয়ামন্তীকে জানিয়ে দিচ্ছেন। এবার ভেতরের গল্প তার কেউ জানে না, যেটা তার ডিউটি, অফিসিয়ালি ডিউটি, তাই বলছে দয়ামন্তী এইবারে
বহু দেশের রাজারা এসেছে দেখতে সুন্দর কোনটা কিরম গুণী, কেউ ধনী সম্পদ, কত বড় রাজা কি সম্রাট, সে সেইভাবে মালুক গান করবে। সেই ভাষ্যকার তাদের খাতা ধরে ধরে নাম করছে। দয়ামন্তী সব শুনে নিলেন। মন ওদিকে নাই, মন দেখছে অন্যদিকে। মন লক্ষ্য ঠিক আছে, দূর থেকে দেখে নিল 5টা নল কেন, একটা নল জায়গায় 5টা নল কেন? হ্যাঁ 5টা নল কেন? তাহলে কায়দা হয়েছে। হ্যাঁ, দয়ামন্তী সমস্ত রাজন্যবর্গকে হাত জুড়ে করে, আমার কন্যা সাজে গলায় মালা যেমন থাকে, সমস্ত রাজন্যবর্গকে শ্রদ্ধা করলেন, ভক্তি করলেন, প্রণাম করলেন। যারা এসেছেন আমাকে প্রণাম গ্রহণ করুন। ভক্তি কিরম প্রাচুর্য দেখো, মাতা কিরম নিয়ে পড়বে সকলকে, বুঝেছ? তাই তিনি সকলকে হাত জুড়ে প্রণাম করলেন। আর ঠিক আছে, যে এইবারে শেষে গিয়ে ওই জায়গায় তাকে 5টা নল বুঝিয়েছেন। স্তম্ভিত হয়ে যাচ্ছে, বলছে খুব বুদ্ধিমান মেয়ে তো, বলছে 5টা নল, তাহলে এর মধ্যে ওই 4 জন বদমায়েশ দেবতা আসে, বুঝেছ? না তো এরম রূপ করে ধরবে কে, বুঝেছ? সব একই রকম ড্রেস, একই রূপ, একই রকম। হ্যাঁ, তখন উনি লক্ষ্য রাখছেন, ভগবানকে ডাকছেন, পূর্বাপুরুষ গুরুজনদের যেসব কথা বলে থাকে সেইগুলো স্মরণ করছেন, যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি আসল নলকে চিনব কী করে, আপনারা আমাকে সাহায্য করুন। কথা বুঝিয়েছেন? তখন উনি দেখে শুনে বলছেন, না তাতেও ঠিক হচ্ছে না, চিনব কী করে দেবতার মায়া, বুঝেছ? মালানে দাঁড়িয়ে আছে, সকলে অপেক্ষা করছেন কী করে দেখা যাক, বুঝিয়েছ? তাও বলছেন, এখানে যারা দেবতা আছেন, দেবতা মণ্ডলী যারা এসেছেন, আমি তাদের বিনীত প্রণাম করি, সম্ভ্রম জানাই। আপনারা সকলে ধর্ম, আপনারা ইতিপূর্বে মনে হয় জেনে থাকবেন, আমি মহারাজ নলকে মনে মনে বরণ করে আছি। আপনারা দেবতা, আপনারা ধর্ম, আপনারা বিধান করে দেন জন্ম মৃত্যু বিবাহ কে কার সঙ্গে হবে, হয় না? হয় না? আপনারা সেটা বিধান তৈরি করে দিয়েছেন, আর এখন আপনারা আমাকে বিভ্রান্ত করছেন। আপনারা করে পরিচয় করে দিন। দয়ামন্তী দেখছে ওই 5 জনের মধ্যে একজন ভূমিষ্ঠ করে আছে পা, আর 4 জন উঁচু। তাহলে বলছে এই 4 জন বদমাইশ দেবতা। হ্যাঁ, আর মানুষ নল। অনেক জায়গায় একটা কথা বলছে যে দেবতাদের ছায়া পড়ে না, নলের ছায়া পড়েছে। তা সেই হোক, আত্মীয় হোক, দিনেবেলা হোক, ওখানে অনেক জায়গায় অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু ওখানে উনি দেখছেন চারিদিকে, পাটা দেখে নিলেন, দেখে বলে এই নল। এইবারে উনি ওই বচন বানা আরম্ভ করেছেন যে আমি বুঝতে পেরেছি আপনারা কারা, বুঝেছেন? আমাকে ধর্মপথে নষ্ট করবেন না, তাহলে আপনাদেরকেও বিপদ হবে। আপনারা বলছে আশীর্বাদ করুন, আমার এই বিবাহে আমি নলকে যাতে গ্রহণ করতে পারি, সেই জন্য আপনারা আশীর্বাদ করুন। দেবতার একদম যাদ্য, বুঝতে পারছো? যে যার রূপ ধারণ করে বসে আছেন, আর দেখলে সামনে আদিমান নল, এই হাতটা জয়ধ্বনি উঠল, মহারাজ নল দয়ামন্তী জয় হোক, জয় হোক, জয় জয় হোক, জয় হোক। কিছু কিছু লোক আফসোস করবে আমি হলো না, নলের হলো, ইত্যাদি ইত্যাদি হলো, দেবতারা হলো, রা হলো। দেবতারা বললেন, মহারাজ নল, তুমি আমাদের মধ্যে থেকে জিতে গেলে। হ্যাঁ, মা দয়ামন্তীর কাছে আমরা পরাজিত, আমরা তোমার 4 জনে 2টো করে বর দেবো, 8টা বর দেবো। তাতে বুঝেছেন, আমরা 4 জনে প্রত্যেকে ইন্দ্র 2টো দিলেন, অগ্নি 2টো বর দিলেন, বরুণ 2টো দিলেন, ধর্মরাজ যমও 2টো করে বর দিলেন, আর দিলেন কিছু করলেন। তা বলে ফিরে গিয়ে কী হবে? দয়ামন্তীর বিবাহটা আনুষ্ঠানিকভাবে হোক। আমরা দয়ামন্তী অনুরোধ করছেন, আপনারা কেউ যাবেন না এখান থেকে, আপনারা কেউ যাবেন না, আমার শুভ বিবাহটা আপনারা সকলে বলে সম্পূর্ণ করে যান। তা যাই হোক,
তারা সকলে ছিলেন, দেবতারা ছিল, তাদের বিয়ে হয়ে গেলে দেবতারা চলে যাচ্ছে। মূল মুদার তো হতে পারে, অনেক কষ্টের দরকার থেকে এসেছিলাম, কিন্তু সিদ্ধার্থমন্ত্রী তো বলুনি, কায়দায় পড়ে গেলাম। যাকে মানে দর্শনটা হলো হ্যাঁ, বলে কি হতো বলে ওই চারজনে মারামারি করতে। না না, সেটা তাদের ব্যাপার। চারজনের মধ্যে একজন হবে তো, চারজনের মধ্যে একজন তো হবে। আর দেবতা নাম শুনলে তো লোকে ইয়ে করবে, মাত্র আমি কেউ বিয়ে করে, এত বড় সুযোগ ছাড়ে দেয়, ছাড়বে কি দয়ামন্ত্রী? কিন্তু সে যে আলাদা সত্যি, কী হবে? এই পর্যন্ত স্টপ, আপনাদের তো অনেক কাজ আছে, হ্যাঁ তাই বলছি যে এই পর্যন্ত স্টপ। ধ্যান, আর কী বলবো? আজকে ড্যাম মোদী সরকার তো হচ্ছে যে একটা জায়গা ক্যাম্প করে জোগাড় করছে, একটু আমাদের 3 লক্ষ লোকের আয়োজন হবে, 3 লক্ষ। তা আমরা 3 লক্ষ না ধরো, যে কদিন হয়েছে অন্তত আমাদের একটা অনলাইনে ছবি ছেড়ে দেয়। অনলাইন মানে আমার তো এই মুহূর্তে চ্যানেল বন্ধ আছে, ওর স্ট্রাইক হয়ে গেছে। তো স্ট্রাইক হওয়ার